অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, কমেন্টও করে যে তুমি এত ঘন ঘন বাবার বাড়িতে আসো কেন। তো আমি এত ঘন ঘন বাবার বাড়িতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে একটা খিড়কি। মানে এই জায়গায় আইসা বসলে আপনার মনে যত দুঃখ যত কষ্ট থাক সব ফুট। কেন জানেন? দেখেন এই জায়গার পরিবেশটা এত সুন্দর, একদম মানে প্রাকৃতিক পরিবেশ, গ্রিন গ্রিন গ্রিন। ওই দেখেন ধান, এই যে বাঁশের থোপ, কলার থোপ, সুপারির গাছ, এদিকে আমের গাছ, এদিকে এই যে গরু ঘাস খাইতেছে। ওইটা হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে অনেক রকম মানুষ গেতেছে, গাড়ি ঘোড়া চলতেছে। এই দৃশ্যগুলা কিন্তু সত্যি আমার শ্বশুর বাড়িতে থাকলে আমি দেখতে পারি না। এইরকম একটা দৃশ্য মানে এই খিড়কিরাতে বসলে দেখা যায়। আমি মানে আমার বাবার বাড়িতে যখন আসি, মানে কেউ নাই আমার সাথে গল্প করার মতো। আমার ভাই বোন, ভাই আছে দুইটা, বাইরে থাকে। আমার ছোট, কিন্তু আমার একটা বোনও নাই, চাচার বেটি মামার বেটি কোনো বোন নাই। আমাদের বাড়ির আশেপাশে আছে দূরে। এই বাড়িতে আমার আব্বু মানে একলাই এসে মানে এই জায়গায় বাড়ি করছে নাকি কিনা, তো এই জায়গা হচ্ছে আমরা একলাই। এই জায়গাটা বইসা আমি অনেক শান্তি পাই। আর এই যখন হাওয়া উঠে, হাওয়া এগুলো চুলগুলো একটু ওড়ে, এত সুন্দর হাওয়া, মানে একদম কি আর বলবো। এইটাই হচ্ছে আমার বাবার বাড়িতে আসার একমাত্র লক্ষ্য, একমাত্র কারণ। বুঝতে পারছেন? নেক্সট টাইম আমি আশা করলাম আপনারা আর এই কোশ্চেনটা আমাকে করবেন না যে এত ঘন ঘন বাবার বাড়িতে কেন আসো। আপনারা কে পান এরকম দৃশ্য উপভোগ করতে ঘরে বসে থেকে? দেখেন তো একটু দৃশ্যটা, ওয়াও, জাস্ট ওয়াও। আর যখন একটু হাওয়া উঠে তখন তো আরো। এখন কিন্তু সুন্দর হাওয়া চলছে, হয়তো আপনারা বুঝতেছেনই, এই যে গাছগুলো দেখা, গাছের পাতাগুলো দেখেন অনেক নড়তাইছে, সুন্দর একটি হাওয়া চলতেছে। কেমন লাগলো এই দৃশ্যটা আপনারা একটু বলবেন কমেন্টে। বাই বাই।